তাআম্মাল মা ইয়ালি, রিড অ্যান্ড রিমেম্বার। জাহাবা, জাহাবা ফি'লুন, দমিরুন মুস্তাতিরুন, ফাইলুন। আমরা একটা জিনিস সবাই জানি যে ইংরেজিতে একটা ভার্বে কি কি থাকে? হুম নাম্বার এবং জেন্ডার। কি আব্দুল কাদের ভাই কি বললেন? আব্দুল কাদির ভাই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, ওস্তাদ যে একটা বলছি আমার ইংরেজি ক্রিয়ার মধ্যে আমরা কি কি পাই? কে বলতে পারবে? এনিবডি? নাম- নাম্বার পাই, জেন্ডার পাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, আর কে আর বলবেন? ওস্তাদি, সাবজেক্ট আর কিছু অবজেক্ট পাই। কিছু কাল। সবাই একসাথে বললে হবে না, এক একজন শেষ হলে আরেকজন বলবেন। সাবজেক্ট আর অবজেক্ট পাই। আচ্ছা ওস্তাদ শুধু অ্যাকশনটাই পাই আচ্ছা, শুধু ওই যে অ্যাকশন পাই। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পাস্ট ইংলিশে। টেন্স ফিউচার টেন্স হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স, পাস্ট আর টেন্স। আর এখন টেন্স পাই, হ্যাঁ, টেন্স। প্রেজেন্ট পাস্ট। এনামুল স্যার আর হচ্ছে রেজিনা জাফরিন আফা মিলে যেটা বলেছে ওইটাই সঠিক। ইংরেজি ক্রিয়ার মধ্যে পাই হলো, আপা বলেন কি পাই বলেছেন আপনি? অ্যাকশন। শুধু অ্যাকশনটা অ্যাকশন আর পাই। আর টেন্সটা। আর পাই হচ্ছে টেন্স পাই। কি পাই? টেন্স এবং অ্যাকশন। দেখেন ওয়েন্টের মধ্যে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে ওয়েন্ট মানে যাওয়া, গিয়েছিল, এটা হচ্ছে অ্যাকশন। আর ছিল, এইটা হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু আরবি ক্রিয়ার মধ্যে ওই দুইটা তো পাই, অতিরিক্ত পাই হলো সাবজেক্ট, ফাইল। এবার সবাই বুঝেছেন তো? ইংরেজি জি ক্রিয়ায় ওস্তাদ। দুইটা পাই, একটা হচ্ছে টেন্স বা কাল, আর একটা পাই হচ্ছে অ্যাকশন। আর আরবি ক্রিয়ার মধ্যে টেন্স পাই, মানে টেন্স বা কাল পাই, অ্যাকশন পাই, আর কর্তা পাই, ফাইল পাই। এটা হচ্ছে পার্থক্য। যারা নতুন তারা না বুঝলে প্রশ্ন করবেন। যেমন ওয়েন্টের মধ্যে অর্থ হচ্ছে গিয়েছিল, কিন্তু এখানে আপনি কোনোভাবেই বলতে পারবেন না সে গিয়েছিল, এখানে সাবজেক্ট আনতে পারবেনই না। সবাই বুঝেছেন? ওয়েন্টের মধ্যে এতটুকু বলতে পারবেন গিয়েছিল, তাহলে গিয়ে এটা হচ্ছে অ্যাকশন, ছিল এটা হলো টেন্স। আর আরবি ক্রিয়ার মধ্যে পাবেন হচ্ছে সে গিয়েছিল, তার মানে এখানে সেটা হলো কে? সাবজেক্ট। এবার এটাকে বলবেন। ডক্টর মারিয়াম রাবে আপা বলেন কি বললাম? জি ওস্তাদ জি, আপনি বলেছেন কি ইংলিশের সাথে আরবির সাথে, ইংলিশ ইংলিশ ভার্বের তো মধ্যে আরবির সাথে কি? আমরা, ইংরেজি ভার্ব আরবি ভার্ব, তাই বলেন। হ্যাঁ, ইংরেজি ভার্ব আর আরবি ভার্বের মধ্যে ডিফারেন্সটা বলছেন। ইংরেজি ভার্বের মধ্যে আমরা অ্যাকশনটা পাই এবং টেন্সটা পাই। হুম। আর আরবি ভার্বের মধ্যে আমরা অ্যাকশন পাই, টেন্স পাই, প্লাস আমরা অবজেক্ট পাই। সাবজেক্ট। এখানে হচ্ছে হলো ফাইলুনটাকে পাই আর কি। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে দেখেন, এই যে যে জাহাবা, এটাকে ভেঙে দেখানো হয়েছে। কি বলা হলো? জাহাবা এটা একটা ফেল। জাহাবা একটা কি? ফেল মানে কি? ক্রিয়া। আর দমিরুন মুস্তাতিরুন, আর বলা হচ্ছে যে গোপন দমির, গোপন দমিরটা কি? হুয়া। গোপন দমিরটা হলো ফাইলুন। তাহলে এই জন্য এখানে অর্থ কি হবে? জাহাবার অর্থ সে গিয়েছিল। ক্লিয়ার এবার? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আর এরপরে দেখেন, তারপরে উদাহরণ দেখেন। জাহাবু,
খেয়াল করবেন কিন্তু জাহাবুর মধ্যে জাহাবা হলো ফেল, আর ওয়াওটা কি? ফাইল। 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 এই যে যে ওয়াও আছে না, এটা হলো কি? ফাইল। ফাইল। এখন কেউ যদি বলেন হুম ফাইল, এটা কিন্তু ভুল কথা। হুম ফাইল না, কিন্তু ফাইলটা কে? ওয়াও। ওয়াও। ক্লিয়ার? তাহলে আমরা আগে একটু আপনাদেরকে সারবস্তু বলি, যে ভার্বের দুইটা ভার্ব হচ্ছে কি? দুইটা ভার্ব হচ্ছে দমিরে মুস্তাতির থাকে, দমিরটা গোপন থাকে। তার মধ্যে একটা হলো ফাআলা আর একটা হলো ফাআলাত। একটা হলো কি? ফাআলা, আর একটা হলো ফাআলাত। ক্লিয়ার? এটা বলবেন হলো শামসুন নাহার বেবি আপা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারকাতু না, অবারকাতু। আবার অবারকাতু। আবার বারাও বলা যাবে না, বা র, র, র বলতে হবে। বারো। হ্যাঁ, বারাকাতু। আপা বলেন কি বললাম একটু আগে? এইখানে জাহাবু, এখানে হুম মনে করা যাবে না, এটা হচ্ছে ওয়াটা গোপন। যেমন না জাহাবা না না, ওয়াওটা গোপন কেন? এই যে ওয়াওটা হচ্ছে ফাইল, এই যে ওটা ক্রিয়ার প্রকাশ। সাথে। এটা হচ্ছে ফাইল। হুম। আমি তাহলে জাহাব জাহাবা ফেল, জাহাবাটা হচ্ছে আর ফেল, ওয়াওটা হচ্ছে কি? ফাইল। ফাইল। হুম। আর তারপরে দেখেন জাহাবু, জাহাবাত। এইখানে খেয়াল করেন সবাই, জাহাবাতের মধ্যে জাহাবা কিন্তু ফেল, আর এই যে যে মুয়ান্নাস, এই যে লম্বাতা আছে না, তার উপরে সুকুন, এটা কিন্তু ফাইল না, এটা হচ্ছে আলামাতু তানিস, মানে হচ্ছে ফেমিনিনের তা। ভার্বের ক্ষেত্রে ফেমিনিনের তা কেমন আসে? লম্বা আসে। আর নাউনের ক্ষেত্রে ফেমিনিনের তা আসে কি? গোলতা। তাহলে কি বললাম? ভার্বের ক্ষেত্রে ফেমিনিনের তা হচ্ছে কি? লম্বা। আর নাউনের ক্ষেত্রে ফেমিনিনের তা হলো গোল। এখন বলছে দমিরুন মুস্তাতিরুন, সেটা কি? হিয়া। এইটা হলো ফাইল। তাহলে জাহাবাদ অর্থ কি? সে একজন মহিলা, শ্বশুর বাড়ি গিয়েছিল। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন জাহাবনা, এখানে শেখার আছে, জাহাবনার মধ্যে ফাইল কে বলেন তো? না। জাহাবা হচ্ছে ফেল, আর নাটা কি? ফাইল। জাহাবা হচ্ছে ফেল, নাটা হলো ফাইল। ফাইল। এরপরে দেখেন জাহাবতা, জাহাবতা, এই তাটা কি? ফাইল। 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 তাহলে জাহাবা ফেল, তাটা হলো ফাইল। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি যে ক্রিয়ার সাথে সংযুক্ত আসে ফাইলটা কয় জায়গাতে? 12 জায়গায়। আর দুই জায়গাতে কি ফাইলটা গোপন থাকে। কি গোপন। বললাম? ক্রিয়ার সাথে ফাইল থাকে হলো প্রকাশ্যে 12 জায়গাতে, আর দুই জায়গাতে ফাইলটা মুস্তাতির, মানে কি? গোপন থাকে। এরপরে দেখেন জাপ তুম, এর মধ্যে ফাইল কোনটা? টু। তুম। তুম না, তুম। টু ওস্তাদ। হ্যাঁ, তুম। আমি তো মনে করলাম তিন আলিফ মধ্যে আরজি হয়ে গেল কিনা আবার। আচ্ছা, এরপরে বলবেন জাহাবতি, এর মধ্যে ফাইল কে? টি। ই। জাহাবতুন না, ফাইল কে? টু। তুন্না। তুন্না। টু ওস্তাদ। তুন্না, তুন্না। তুন্না। আচ্ছা, এখানে ওস্তাদ এনামুল যে স্যার বইয়ে আছে। কিন্তু টু টু লিখছে। হ্যাঁ, ওস্তাদ যে টু আর ওই নুনের নুনটি লিখেছে তাসদিদটাকে জামুর ধরছে সাথে। আলমাতে জামা, মানে জমার চিহ্ন, প্লুরালের। জি জি। আচ্ছা, এটা হচ্ছে বিদেশি, মানে ইন্টারন্যাশনালি এটা বলা হয়, কিন্তু বাংলাদেশে বলা হয় তুন্না। তো এখানে ও আপনি আচ্ছা। ভেঙে বলতে পারেন যে তুটা হচ্ছে ফাইল, যখন বলবেন তখন শেষেরটা কি কি বলবেন বলেন?
তাহলে মাত্র জমা লিখছে ওইখানে এটা ফেমিনিন এটা আসলে ওই যুক্তিযুক্ত না, যেহেতু এখানে তুমটা যদি এখানে তুটা ফাইল, এমটা আলামাতুল জামা, এটা ভেঙে দেখাইছে, কিন্তু মূলত তুম সম্পূর্ণটাই ফাইল। এটা মনে রাখবেন যে তুটা হলো ফাইল, মিম সাকিন হলো আলামাতুল জামাই। তবে আমরা বলি হচ্ছে তুমটা ফাইল, তুন্না ফাইল, দুইটাই বলা যাবে। তবে আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত হচ্ছে তুম, তুন্না। তুন্না তুন্না এটা হচ্ছে খুলনার একটা জায়গার নাম আছে টুলনা, টুলনা। আমাদের এনামুল স্যার চিনবে হয়তো বা। জামিরা টুলনা, টুলনা টুলনা, টুলনা। জামিরার পাশে টুলনা, হ্যাঁ। তা টুলনা এরপরে ওটা। হচ্ছে জাহাব তু, তু এর মধ্যে তুটা ফাইল। জাহাব না, এর মধ্যে না ফাইল। এবার বলেন, আপনি এখানেও তু ফাইল বলবেন, এখানেও তু ফাইল বলবেন, এখানেও তু ফাইল বলবেন, তাহলে কয়টা তু ফাইল হলো? এদের হিসাবে 4টা হলো ওস্তাদ। এদের হিসেবে তিনটা, তিনটা। যদি তুলনাকে বাদ দেয় তারপরেও হ্যাঁ, হ্যাঁ। 3টা থাকে। তা এই জন্য আসলে মূলত দুইটা মিলে ফাইল হয়, তাও এরা ব্যাখ্যা দিয়েছে আর কি, ভেঙে ভেঙে বলেছে। তুটা হলো ফাইল, মিম সাকিন হলো আলামাতুল জামে, এখানে তুটা ফাইল, নুন তাজদিদ হলো আলামাতুল জামে। এ কথা ঠিক আছে, ভেঙে এভাবেই হয়, কিন্তু একসাথে বললে তুম, তুন্না এভাবে বলা যায়। আচ্ছা, আমি এবার যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন। বলবেন হলো ডক্টর হোসনে নাজনীন আপা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জাহাবতি এর মধ্যে ফেল ফাইল কে? এখানে হচ্ছে ফাইল হচ্ছে টি। হুম। টি মানে হিয়া আর কি। টি মানে হিয়ার বলার দরকার নেই, টি মানে আনতি হওয়ার কথা। টি ও মানে আচ্ছা, টি, আন্তি আন্তি। টি মানে জি টি, জি, এখানে আন্তি। আনতি ফান্তি আনার দরকার নেই। আচ্ছা, টি। হ্যাঁ, হ্যাঁ। আর আর ফেল হচ্ছে জাহাবা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন মুসলিমা, মুসলিমা রেজা আপা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাভার থেকে না? জি জি, আপনি তো সবাই রেগুলার ক্লাস করেন না মনে হয়। আচ্ছা, রেগুলার আসলে ঢোকা হয় না, আচ্ছা। মাঝে এরপরে মাঝে বলবেন, আপনি গ্রামার বলবেন ক্লাস গুলো করি স্যার। জাহাবাত এর মধ্যে ফেল ফাইল কি? জাহাবাত, এখানে ফেল হচ্ছে আহ, তা। নাউজুবিল্লাহি মিন জালিক। জাহাবাত বলেছি, বাত। জাহাবাত। আমরা কিন্তু বলেছিলাম আপনাকে সবাইকে যে দুইটা ক্রিয়ার মধ্যে ফাইলটা গোপন থাকে, একটা হলো জাহাবা, আর একটা হলো জাহাবাত। তাহলে জি, জাহাবাতের মধ্যে জাহাবা মানে সে একজন পুরুষ, জাহাবাত মানে সে একজন মহিলা। তাহলে মহিলা। এখানে জাহাবার তাহলে মধ্যে হিয়া হিয়া হুয়া, হিয়া আর হচ্ছে, এখানে হলো হিয়া। জি আর বাদ বাকি সব জায়গায় প্রকাশ্যে থাকে ফাইল। ক্লিয়ার এবার? জি আচ্ছা, আপু, জি এরপরে স্যার। বলবেন আমাদের ফেরদৌসি মানসুর আপা বলবেন। জি স্যার, আমি পারবো কি? আল্লাহ যদি তৌফিক দেন পারবেন ইনশাআল্লাহ। জাহাবতু এর মধ্যে ফেল ফাইল কে? জাহাব তু, জাহাব তু, তুটা ফেল, দুটো ফাইল আপা বললু। ফাইল ফাইল জি। হুম। আর আর জাহাবা ফেল। ফেল জি। এই তো মাশাআল্লাহ, হয়ে গেল। আচ্ছা, আর এরপরে বলবেন আম, এই লুসি আপা কে? লুসি আপা, লুসি আপাকে জিজ্ঞেস করবো নাকি? আচ্ছা, নূর আমিন ভাই বলবেন। নূর আমিন ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলবেন জাহাব না, এটার মধ্যে ফেল ফাইল কে? জাহাবনা, এটা জাহাবা হচ্ছে ফেল, আর না হচ্ছে ফর অল ফাইল। লেডি, থার্ড পার্সন অল লেডিস, জাহাবনা। হুম, ফাইল। ফাইল। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাব আইনিল ফাইলা ফিমা ইয়ালি। এবার আপনাদের পরীক্ষা। আইন মানে নির্দিষ্ট করো, বের করো, খুঁজে বের করো।
প্রথমে বলবেন কামরুন নাহার আপা, সিলেট। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটে এত ভালো ভালো চা, অথচ আমরা চা খেতে পারতেছি না। জি উস্তাদ জি, খাবেন। জি উস্তাদ জি, মানে এটা কোনো কথা হলো? আপনি মেনে নিলেন আমার কথা? জি উস্তাদ জি, ফাটাবো তো আপনার ও, জন্য সময় ফাটাবেন? কথা। আচ্ছা, জি না ফাটানোর ইনশাআল্লাহ। দরকার নেই আপা। খরাস্তুর মধ্যে ফেল ফাইলকে সেটা বললে খুশি হব। খরাজতু, তু ফাইল, খরাজ, তু খরাস, ফাইল, খরাস ফেল। তু খরাজ তু, হুয়া, এর মাঝে হুয়া আছে লুকায়িত। আউযু বিল্লাহি মিন জালিক। খরাস্তুর ফেল ফাইলকে তু ফাইল, আনা, আনা হবে, আনা। নাউযু বিল্লাহি মিন জালিক। আমরা এত সময় কি বলে আসলাম তাহলে? ফাইল ফেল, ফাইল তু না। টুটাই ফাইল, কিন্তু ফেল জি, কে? খরাজ। খরাজ, খরাজ। খরাজ, খরাজ ফেল নাই তো, আমি এই জন্য তো পাশ থেকে বললো নাকি। জি না উস্তাদ জি, আমি আগেই বলছিলাম খারাজ, এখন দ্বন্দ্ব খরাজ লেগে ফেল না, গেছে। খরাজা ফেল। ফেল। খরাজা ফেল, খরাজ কিন্তু ফেল না। এই খরাজ হয়েছে তো তুয়ের কারণে, কিন্তু মূল ক্রিয়া তো খরাজা। ক্লিয়ার? জি খারাজা, বোঝেননি? ঠিক আছে। খারাজা ঠিক আছে উস্তাদ জি। এই যে যোজন দেখিয়ে তো আমি সোহেলি সুলতান আপা বলবেন জালাস না ফেল ফাইল কে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জালাস, জালাস, জালাস না, আন্ডারলাইন করার যে ক্রিয়াটা সেইটা। জালাস না। হুয়া হইলো ফেল, আর না হইলো ফাইল। বুঝি না আপা। জালাস না, তাহলে হুয়া হইলো ফেল, আর না হইলো হুয়া ফাইল। ফেল, হুয়া ফেল। জি, নাউযুবিল্লাহি মিন জালিক। হুয়াটাও ফাইল হতে পারতো, কিন্তু এখানে হুয়া তো কখনো ফেল হবে না, মানে হুয়া তো দমির। ফেল মানে কি? ক্রিয়া। এই মানে ক্রিয়া। জি তাহলে ওস্তাদ জি। হুয়া কি ক্রিয়া? হুয়া তো একটা সর্বনাম। হুয়া হচ্ছে শব্দ। তাহলে এখানে ফেলটা হচ্ছে জালাসা, জালাসা, জালাসা আর না হলো ফাইল। না, ফাইল। ক্লিয়ার এবার? জি ওস্তাদ জি। কি ক্লিয়ার হলো এবার আমাকে একটু বলেন। জালা, জালাস না, জালাসা হলো ফাইল, আর না হইলো ফেল। উল্টো হয়ে গেল আপারে। ফেল হলো জালাস, জালাসা, আর না হলো জালাস না, জালাসা। ফেল হচ্ছে জালাসা, আর না হলো কি? ফাইল নাকি? জি ওস্তাদ জি। আবার বলেন, আপনার মুখ দিয়ে শুনি। আপনার জি উস্তাদ জি শুনবো না তো। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন আপনি। না আমি হইলো তো ফাইল, আপনাদের আর আমি তো জালাসা হইলো আপনাদের ফেল। আপনাদের চালাকি আমি বুঝে ফেলেছি। আপনারা না বুঝলেও জি উস্তাদ জি বলে আমাকে ঠান্ডা করেন, ঠিক না? না, আমি তো জানি জি উস্তাদ জি বুঝলে খুশি হই না। আমি হচ্ছে কেউ প্রশ্ন না বুঝলে উত্তর দি, সেটা যদি বলে যে আমি বুঝি নাই, সে তাতে আমি খুশি হই। এবার বলেন জালাস না, এর মধ্যে ফেল ফাইল কে? জালাসা হলো ফেল, আর না হইলো ফাইল। শুধু না না আপা, না বহু বচন ফাইল। ওস্তাদ। এবার ঠিক আছে, এবার বুঝেছেন। আচ্ছা, এরপরে বলবেন আয়েশা রহমান আপা, লিং রোড, বাড্ডা। সামিয়াতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে ফেল ফাইল কে? হলো ফেল, আর তি তি ফাইল আর সামিআ ফেল। আচ্ছা মাশাআল্লাহ। কিন্তু সোহেলি সুলতান আপা, আপনার বিকাশে টাকা আছে? হ্যাঁ? ওস্তাদ আমি বলতে পারবো না এগুলা। না না না, টাকা আছে কি না? কথা বললেন তো আপনি মনে হয় একটু আগে, নাকি কে কথা বললো? ও ওস্তাদ জি, সরি সরি ওস্তাদ কথা জি, বললে তো sorry। আমরা 500 টাকা জরিমানা করি। ওস্তাদ জি নেক্সট নিয়ে না, আমি ওই যে মিউটটা খোলা ছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম নিবো। এই দরজা খুলে গেল। আচ্ছা, এরপরে বলবেন কানিজ ফাতেমা আপা, উত্তরা।
আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকাতু। শারিফ তুন না, আপনার খালা আপু ক্লাস করে না কেন? কানাডা আছে, এখন আমেরিকাতে গেছে কানাডা থেকে। আমেরিকায় গেলে তো এখন রাত, অবশ্য রাত। আচ্ছা বলেন। জি, সারিবা হলো গিয়ে ফেল আর তুন্না হলো ফাইল। আরেকটা জিনিস জেনে রাখেন, আমাদের মদিনা আরবিকে যেভাবে বলা হয়েছে, তুটা ফাইল আর নুন তাজদিদ হলো জমা। ঠিক আছে না? জমার জি আলামত ওস্তাদ। আর কি। হ্যাঁ, জমার তুনু আলামত। হলো ফাইল আর জামা মানে দুইটাই, হলো গিয়ে দুটাই মাথা রাখবেন, যাতে কেউ বললে অন্তত পক্ষে আপনি বুঝতে পারেন যে না, ঠিকই আছে দুটোই। আচ্ছা, এরপরে ওস্তাদ জি। বলবেন হলো ডক্টর হোসনে জাহান আবার বলবেন দাখালু, ফেল ফাইল কে? ডক্টর হোসনে জাহান আপা বলবেন। আচ্ছা, এরপরে বলবেন ফজলে ইলাহি ভাই বলেন দাখালু, ফেল ফাইল কে? দাখালু, ফেল হলো দাখালা, আর ওয়াও হলো ফাইল। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো শামসুন নাহা, শাহানারা বেগম আপা কানাডা, হাফিজ না, এর মধ্যে ফেল ফাইল কে? জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজা হচ্ছে ফেল, আর উম, না হচ্ছে ফাইল। না হলো ফাইল, মাশাআল্লাহ। আচ্ছা, আম, এরপরে বলবেন সৈয়দা রহিমা বেগম আপা বলবেন আকাল তুম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকালতুমের মধ্যে আকালা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, আর মিম সুকুনটা হচ্ছে আলামাতের জামে। মাশাআল্লাহ। আচ্ছা, আম, এরপরে বলবেন হচ্ছে ওয়াহিদা ইয়াসমিন লিপি আপা বলবেন ফাতাহা, ফেল ফাইল কে? ফাতাহা হলো ইয়া, আহ, ফাতাহা এখানে ফিল হলো ইয়া, এটা আহ, হুয়া কি হুয়া গোপন। ফেল। ফাইল ফাইল, ফিল আচ্ছা, হলো ফাতাহা, আর ফাইল হলো হুয়া গোপন, গোপনের। জমিরে মুস্তাতির কি বলা হয়? দমিরে মুস্তাতির। দমিরে মুস্তাতির হুয়া ফাইলুন। ফাইলুন, দমিরে মুস্তাতির হুয়া ফাইলুন। আর ফিরোজা আপা ফাতা কি আছে হলো না নাই? ফিরোজা আপা কোথায়? নাই। লিপি নরুন নাহার আপা বলেন ফাহিম তুন না, ফেল ফাইল কেডা? আচ্ছা জি, ফাহিমা হলো ফেল, আর তুন্না হলো ফাইল, অথবা তু ফাইল, তাসদিদটা হলো আলামতে জমা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন ফাতেমা আক্তার আপা উত্তরা, কাতাপ্তা, ফেল ফাইল কে? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কাতাবা, কাতাবা হলো ফেল, আর তা হলো ফাইল। ফাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন বিলকিস আহমেদ আপা জি গসালাত। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। গসালাত ফেল ফাইল কে? আহ সবাই গসালা হলো শুনবেন। ফেল, গসালা হলো ফেল, আর তাটা হলো ফাইল। তা ফাইল, এটা নাউজুবিল্লাহ মিন জালিক। না, একটু আগে না, ধরেন না, একটা হ্যাঁ গসালাত এটা হলো হিয়া, হুয়া। একটা কথা বলতে বলছি। আমি হ্যাঁ, বলছি, হিয়া হ্যাঁ, ফাইল, এখানে হিয়া হিয়া ফাইল, হিয়া হিয়া ফাইল। জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন এরপরে বলবেন হলো মাহবুবা আফরোজাপা আয়ারল্যান্ড, লাইবু, ফেল ফাইল কে?
মাহবুবা আফরোজ আপা, মাহবুবা আফরোজ আপা, খবর নাই। আচ্ছা, এরপরে বলবেন নার্গিস সুলতানা আপা কি বলেছেন কোন উত্তর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি না ওস্তাদ জি, বলিলেন। আচ্ছা, আপনি বলবেন তাহলে লাইবু। ফেল লাইবু, তেল হইছে লাইবা, আর ওয়া হইছে ফাইল। আলামাতুল জামা ওয়াও হচ্ছে কি ফাইল। ফাইল। এরপরে বলবেন মুন্নি আপা, ডক্টর মুন্নি আপা বলবেন দাখলা। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। কি উস্তাদ জি? দাখলা দাখলা। দাখালা, দাখালা হলো ফাইল, হুম ফেল হলো দাখালা ফেল, আর হুম, ফাইল হলো হুয়া। মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো সেলিনা আপা, সেলিনা বেগম আপা, দরাবাত ফেল ফাইল কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম দরাবা আসসালাম। হচ্ছে ফেল, আর ওটা হচ্ছে দরাবাত বলা হয়েছে, এটা গায়েব মুয়ান্নাস ওয়াহিদ বুঝছেন? গায়েব মুয়ান্নাস ওয়াহিদ। মুয়ান্নাস তাহলে ফাইল কে? ফাইল ফাইল কে? ফাইল, ফাইল হচ্ছে ফাইল কে? তার উপরে দরাবা, দরাবা ফেল, আর তার উপরে সুকুন যেটা, সেটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, ঠিক আছে, সিঙ্গুলার। কিন্তু ফাইলটা কে? ফাইল কে? হুইস ফাইল? তা ফাইল। নাউজুবিল্লাহ আপা, একটু আগে কিন্তু এটা দুইটা সমাধান করা হয়েছে। এখানে আছে না, হিয়া ফাইল, হিয়া হিয়া হিয়া। হিয়া, ও আচ্ছা সরি, হিয়া এখানে ফাইল। হিয়া ফাইল। আচ্ছা, আমরা বলেছি না দুইটা হচ্ছে গোপন থাকে ফাইল, একটা হলো দরাবা আর একটা হলো কি দরাবাত। দরাবাত, ফাআলা দরাবাত, ফাআলাত, ফাআলাত। সামিআ সামিআত, হাফিজা হাফিজত, শারিবা শারিবাত। জি ওস্তাদ, সরি ওস্তাদ। আচ্ছা, আমরা উস্তাদ চলে তাহলে যাব উস্তাদ দমিরে মুত্তাসিল, মিনাদ দমাইরিল মুত্তাসিলাতি, সাম অ্যাটাচ প্রোনাউন্স। অ্যাটাচ প্রোনাউন যেমন আত্তাউ কামা ফি, বলেছে তাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। যেমন জাহাবতা, এখানে তাটা হচ্ছে কি ফাইল। তি, এখানে তি ফাইল, এখানে তু ফাইল, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন বোঝাচ্ছে আর কি। তুম ফাইল, তুন্না ফাইল। তাহলে এগুলো সব অ্যাটাচ প্রোনাউন। যেমন আল ওয়াউ কামা ফি, যেমন ওয়াউটা হচ্ছে এখানে অ্যাটাচ প্রোনাউন। নুনু কামা ফি, এখানে নুনটা হলো অ্যাটাচ প্রোনাউন। এখানে না, এটা হলো অ্যাটাচ প্রোনাউন। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? উস্তাদ জি, এখানে কামাফি বলতে কি বুঝাইছে? কামা মানে যেমন, ফি মানে মধ্যে। এই ফি মানে ক্রিয়ার মধ্যে যেটা ওয়াও, আচ্ছা, এই ওয়াওটা কোন ওয়াও? এই ক্রিয়ার মধ্যে যে ওয়াওটা দেখা যাচ্ছে এখানে। আর নুন ও কামা, কোন নুন? এই যে ক্রিয়া, যে মধ্যে ক্রিয়া শেষে যে নুন। না কামা ফি জাহাব না, এইটা ক্লিয়ার? আসসালামু আলাইকুম। জি জি। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। ওস্তাদ, তামা, তামা এটা কি একটা শব্দ নাকি দুইটা শব্দ? এটা আসলে কা মানে মতো, মা মানে যা, এটা একটাই শব্দ এখানে, কিন্তু এখানে একটা শব্দ হিসেবে আচ্ছা ব্যবহার বোধহয় করা আমি হয়েছে। চার কিন্তু এটা বলছি। বাংলেও, বাংলা অর্থ হয় এরকম যে কা মানে মতো, মা মানে যা। বুঝতে পেরেছেন? যেমন আমরা উদাহরণে ইংরেজিতে বলি না যে লাইক, রফিক, অনেক সময় এরকম বলি না উদাহরণ। মানে দেয়ার আর মেনি মানে স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, ঠিক না? জি লাইক, ওস্তাদ। রফিক, করিম, এই যে যে আমরা বলি, যেমন ওই রকম বিষয়টা আর কি।
যেমন ওই যে কাসফিন, কাসফিন মাকুল, এই কা মানে মতো, এখানে যখন মা হবে তখন আপনি এটার কামা মানে যেমন, বা কামা মানে আহ, অনেক সময় দেখা যায় আল ওয়াও কামাফি মানে কি যেমন এখানে আছে, ঠিক আছে, কামা মানে কি যেমন আছে, এরকমও। কামা মানে মতো, সবগুলো অর্থ হয় আর কি। যার মতো, লাইক হোয়াট, যার মতো, লাইক লাইক লাইক। আচ্ছা, লাইক এখন হোয়াট। চলে যাব হলো তাআম্মাল মা ইয়ালি, নিচে যা উস্তাদ আরেকটা বিষয়, উস্তাদ ওই ওয়া উ আর নো নো, ওয়া উ মানে আর নো নো মানে দুটো তো দুই রকম কথা তো না? না, এটা ওয়াওর মতো হচ্ছে একটা আল নুনের মতো। ওয়াউ, ওয়াও একটা অক্ষর। আল ওয়াউ মানে কি, ওয়াওটা এই শেষের ওয়াও, আর নুন ওটা তো শেষের নুন, যে নুন একটা অক্ষর। না, ওটা তো ওই, পেশ দেয়া আছে বোঝা যাচ্ছে আর কি, কিন্তু নুনের পরে পেশ আছে আবার এদিকে জবর আছে, এই জন্যই বলছি। কোন নুনে? এটা তো অক্ষর ওই যে, হিসেবে নুন, এটা একটা মনে করে ইন্ডিভিজুয়াল নাউন ধরে নেন। আচ্ছা সেই ওই হিসেবে আমরা মানে জানি কি, একটা ইন্ডিভিজুয়াল নাউন তার পূর্বে কোনো আমিল না থাকলে সেটা তো পেশই হবে। আর এটা তো ভার্বের মধ্যে জাহাবনা হিসেবে ভার্বের মধ্যে না হয়েছে, এটা তো আর এইটার সাথে এটার সম্পর্ক নেই। উস্তাদ না এখানে না দমির, উস্তাদ এটা তো আমি বুঝলাম না, আচ্ছা, এখানে আরেকটা তো জিনিস হচ্ছে, দাঁড়ান দাঁড়ান একটু, আরেকটা জিনিস হলো যে আপনার যে আপনি যেটা বলছেন না, না তো হ্যাঁ ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, ওই যে আমাদের শামসুন্নাহর বেবি আবার কথা বলছি, এখানে নাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা ওয়াওটা অ্যাটাচ প্রোনাউন, এখানে নাটা অ্যাটাচ প্রোনাউন, বুঝতে পেরেছেন? এখন যদি বলেন এটা ভেঙে দিতে হবে, যেমন না, এখানে প্রোনাউনটা আসলে কি, এই নাটাই প্রোনাউন। যেমন কতালা মানে দরা বানা, এই নাটা কিন্তু আমাদের অবজেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহার হয় তখন, বুঝতে পেরেছেন? অ্যাটাচ না প্রোনাউন ওটা, দরা বানা, এই নাটা কি অ্যাটাচ প্রোনাউন বা অবজেক্ট এটা। না ওস্তাদ ওটা তো বোঝা যায়, মানে আমার না, প্রশ্ন হচ্ছে শুধু ওইটা। ওনারটা বললাম, এবার আপনারটা বলি। আপনি বলছেন যে এখানে আর নু নু হলো, এখানে না কেন হলো? এই নাটা তো ভার্বের হুম, সাথে এমনিতে না হবে, কিন্তু আচ্ছা আর এই নুনটা হচ্ছে, এই নুনটা শর্ট ফর্ম অক্ষরের, আর এই নুনটা হচ্ছে ফুল ফর্ম অক্ষরের, বানান করা, এটা নুনটা বানান করা, এটাকে বলে ওই যে হরফে মুকাত্তাত বলে না, হ্যাঁ হ্যাঁ জি। হুরুফে মুকাত্তাত। সে হুরুফে মুকাত্তাত আচ্ছা নুনের বানান কি? নুন ওয়াও নুন। এখন এইটা আচ্ছা, যদি, সেটা যেহেতু আলিফ লাম নাই, তাহলে এখানে উচ্চারণ যদি জবরদের পেশ দেন তাহলে হবে নু নুন, এটা হবে। কিন্তু যখন আলিফ লাম দিবেন তখন কি হবে? আন নু নু। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে স্পেলিংটা আছে। হ্যাঁ, এটা বানান করা আর কি। যেমন আপনারা আমরা ডাক্তার যারা আছেন, ওই যে এইচ প্লাস কিভাবে লেখে, আমরা তো লিখতে পারি এইভাবে, এইচ তারপরে একটা প্লাস দিয়ে চিহ্ন দিয়ে দিলাম, ডাক্তাররা কি এভাবে লেখে? ওটা আচ্ছা, আচ্ছা, এটা ডাক্তারের হচ্ছে পড়াতে আমাদের নূর আমিন ভাই কি যেন বলবেন। যে ওস্তাদ জি, এখানে অ্যাটাচ প্রোনাউন আমরা যেটা মুখস্থ করছিলাম সেটা হচ্ছে যেমন হু হু, আহ এগুলো। কা, হ্যাঁ, হু, হ্যাঁ, হোম, এইগুলো, এই কা, যে, হ্যাঁ ঠিক আছে, কুমা, আপনার কথা কুম। ঠিক আছে। এই অক্ষরের সাথে 12 জায়গাতে অ্যাটাচ প্রোনাউন থাকে, অক্ষরের সাথে যেগুলো ফাইল আর কি, ওইগুলো অ্যাটাচ প্রোনাউন। এটাও অ্যাটাচ প্রোনাউন, আপনি যেটা বলেছেন ওটাও অ্যাটাচ প্রোনাউন। আবার এই যে যেমন তা, আমি দেখাবো তা, কেমন। এই তা মানে কিন্তু তুমি, তা মানে কিন্তু রফিক না। তি মানেও তুমি, তি মানে কিন্তু ফাতেমা আপা। এই তু মানে কিন্তু আমি, বা আমি বা আরেকজন, ঠিক না? তো এইগুলো অ্যাটাচ প্রোনাউন বলা হয় এগুলোকেও। বুঝেছেন জনামিন ভাই? হুম, জি। ওই যে আমরা একটু আগে বললাম না, এইগুলো হচ্ছে দমিরে বারিস। তাহলে দমির নাম হলো কেন এগুলোকে বলেন তো? ওই জন্য দমির, এগুলো হচ্ছে দমির। আমি কি বোঝাতে পেরেছি? আমরা বলেছি না, দমির হচ্ছে দুই প্রকার, ক্রিয়ার সাথে থাকে দুই প্রকার দমির থাকে। একটা হচ্ছে, দুইটা থাকে হলো দমিরে মুস্তাতির, মানে গোপন দমির, সেটা হচ্ছে হুয়া আর হিয়া। আর বাদ বাকি 12 জায়গায় হলো দমিরে বারিস, সেইগুলো হচ্ছে এই যে তা, তি, তু, তুম, তুন্না, ওয়াও, না, না। বুঝতে পেরেছেন এবার? জি। বারিশ মানে প্রকাশ্য নাকি? হ্যাঁ, একবারে প্রকাশ্যে, প্রকাশ্যে দিবালকে। আচ্ছা, এরপরে দেখেন তাম্মাল মা ইয়ালি, রিড অ্যান্ড রিমেম্বার। এটা নিচে যা আছে সেটাকে পড়ুন এবং এটা অ্যানালাইসিস করুন।
মনে রাখার জন্য। আইনা হামিদুন, হামিদ কোথায়? এর উত্তরে হামিদকে ব্যবহার না করে আমরা কি করতে পারি? দমিরে মুস্তাতির ব্যবহার করতে পারি। খেয়াল করেন, রাজা বাইরে যেমন এখানে আয়না হামিদুন, হামিদ কোথায়? খরাজা, সে বের হয়েছে। তাহলে এখানে ফাইল হচ্ছে হুয়া। তাহলে এখানে বলছে খরাজা হচ্ছে ফেয়ালুন, আল ফাইলু দমিরুন মুস্তাতিরুন। বলছে যে এর মধ্যে যে দমিরে মুস্তাতির আছে ওইটাই ফাইল। তার মানে সে বের হয়েছে। হামিদ কোথায়? সে বের হয়ে গেছে। এবার বলা হচ্ছে আয়না আমেনা, তু বলে আমেনা কোথায়? বলে খরাজাত, সে বের হয়ে গেছে। এটাও কিন্তু হিয়া। এখানে দমির খরাজা ফেলুন, আর তা হচ্ছে আলামাতুল তানিস, আল ফাইলু দমিরুন মুস্তাতিরুন। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখবো আজকে। এরপরে আমাদের সুন্দর লাগলো ক্লাস উস্তাদ। মদিনা আপু, মদিনা আরাবিক 2 ইনশাল্লাহ আমরা 10 মিনিট পরে শুরু করব।